আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ 2025 সাল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা, জামালপুর সদর থানা, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে মহান সৃষ্টিকর্তা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য মহান সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। গড থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাই। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি কথা বলতে পারতেছি। আসলে সৃষ্টিকর্তার হুকুম ছাড়া বান্দা কোনো কিছুই করতে পারে না। বান্দা সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। বান্দা চোখ দিয়ে দেখতেছে, এখানেও আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে। বান্দা হাত লড়াইতেছে, এখানেও আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে। বান্দা পা দিয়ে হাঁটতেছে, এখানেও আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে। সবকিছুর ভিতরে আল্লাহ তাআলার হুকুম আছে। এটা দেখা যায় না, আল্লাহ তাআলাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ তাআলা অদৃশ্য একটা শক্তি, যেটা অনুভব করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামানব করে দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলের এলেমকে যদি একত্রিত করা হয়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমুদ্র মহাসাগরের পানিকে এক করার পরে সুয়ের আগার ভিতরে যে পরিমাণ পানি আসবে, ওই পরিমাণ এলেম এবং জ্ঞান সমস্ত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত দেওয়া হয়েছে। আর পুরা সাগরের এলেম হইতেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহ রসুল এবং আল্লাহ পাশাপাশি তীর ধনুকের মতন পাশাপাশি বসে কথোপকথন হয়েছে। তাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, সমস্ত কিছু দেখানো হয়েছে। তিনাকে এখান থেকে নিয়ে যাইতে সময় প্রথম তাকে বুরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তিনি মসজিদে আকসা, বাইতুল আকসাতে ওখানে ইমামতি করেন। 1,24,000 নবী রাসূলের গণের ইমামতি করার পরে, ওখানে নামাজ আদায় করার পরে, তারপরে তো নাকি বুরাকের মাধ্যমে, তারপর রবের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যাওয়া হয়। তিনি সমস্ত কিছু দেখে আসছেন যে মৃত্যুর পরের যে জীবন, মৃত্যুর পরে যে মানুষ, তার যে স্বাভাবিক জীবন থাকবে না, সে সমস্তটাই আল্লাহ তাআলা তার কাছ থেকে, আল্লাহ তাআলা বলছেন মুমিনের জানমাল আমি কিনে নিচ্ছি জান্নাতের বিনিময়। তো আল্লাহ তাআলার কাছে তাকে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সতর্ক করছেন উম্মতকে। সেই জন্য আমাদের আসল উদ্দেশ্য দুনিয়া না, আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখিরাত। আমরা দুনিয়াতে যে যে অবস্থায় থাকি না কেন, দুঃখে কষ্টে থাকি, কষ্টে থাকি, যন্ত্রণায় থাকি, বেদনায় থাকি, এটা দুনিয়া অল্প ক্ষণস্থায়ী এক জীবন। এই জীবনটা আল্লাহ তাআলা বলছেন যে সাআতান, কিছু সময়। এই কিছু সময়ের ভিতরে আমাকে আল্লাহ তাআলার রাজামন্দি যদি আমি রাজি খুশি করে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করবেন। আর যদি আল্লাহ তাআলা রাজামন্দি না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি গুসা হবেন, নারাজ হবেন। দুনিয়ার কষ্ট কি, সমস্ত দুনিয়ার মানুষের কষ্ট একত্রিত করলে জাহান্নামের যে কষ্ট হবে, ওই কষ্টটা 1 সেকেন্ড কুলাইতে পারবে না। আর দুনিয়ার মানুষের সমস্ত আমোদ আল্লাহ, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্ট ব্যক্তিটা পর্যন্ত যত রকম আমোদ আল্লাহ যা কিছু হইতেছে, সমস্ত আমোদ আল্লাহ যদি একত্রিত করা হয়, তারপরেও একটা জান্নাতি যে পরিমাণ সে সুখ পাবে, আনন্দ পাবে, ওই পরিমাণ সুখ এবং আনন্দ, ওই পরিমাণের এই সুখ এবং আনন্দ এক জাররা পরিমাণ সমান। সেই জন্য দুনিয়া এবং আখিরাতের জীবন জিন্দেগি এটা হইতেছে সম্পূর্ণটাই মানে নির্ভর করতেছে আল্লাহ তাআলার এখানে দুনিয়াবি সন্তুষ্টির উপর, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর। সেই জন্য আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের উদ্দেশ্য থাকবে আখিরাত, আমাদের লক্ষ্য থাকবে আখিরাত। আমরা আখিরাতের জন্য আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য দুনিয়াতে প্রেরণ করছেন, এবং কি আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার হুকুমকে মানব। আল্লাহ তাআলার হুকুমকে মানা, আল্লাহ তাআলার আহকামকে নিজের জীবনের ভিতরে, নিজের লাইফের ভিতরে ফিট করা,
এটাই হইতেছে আমাদের উদ্দেশ্য, আমাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত বন্দি করার জন্য। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করছেন। এখন আমাকে দুনিয়াতে আইসে বসবাস করতেছে, আমাদের বিবাহ করতে হইতেছে, সংসার করতে হইতেছে, বিভিন্ন রকম ফিতনা ফাসাদ থেকে নিয়ে চাষাবাদ, ক্ষেত খামার, এগুলো আমাদের করতে হইতেছে। এটা আল্লাহ তাআলার হুকুম। এক সময় ছিল যে তারা মুসা আলাইহিস সালামের জামানায় তারা কোনো কিছুই করতো না, ক্ষেত খামার তো দূরের কথা, তাদের বাচ্চাদের শার্ট, পাঞ্জাবি, পায়জামা পর্যন্ত তারা ধৌত করতো না। তারাও তাদের বাচ্চারা বড় হইতো, আর তাদের কাপড় চোপড়ও বড় হইতো। অটোমেটিকলি তারা সব কিছু অটো পেয়ে যেত, সব কিছু অটো মতন ছিল। তো তাদের কাজ ছিল আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আর তার যে কি করে কয় ওই জামানা মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার নবী, এটাকে মেনে নিয়ে এইটুকু কাজ, আর দ্বিতীয় কোনো কাজ ছিল না। তাদেরকে জান্নাতের খাবার করা হয়েছে মান্না সালওয়া। তো তারা যখন এটাকে অস্বীকার করলো, তাদের এইগুলা ভালো লাগতেছে না, তখন তারা বললো আদাসুয়া বাসালুহা, আমরা এরকম দুনিয়াবি রবি শস্য আমরা এগুলা মানে মানে ওরা আগলে খাবারটাকে স্টোর করা শুরু করলো, যে যদি না আসে আল্লাহ তাআলার প্রতি তাদের এক বিশ্বাসকে হারাই ফেললো। তখন তাদের প্রতি আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়। তখন তারা বিভিন্ন খাবার উপরে তারা মানে খাবার চাইলো, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে পেঁয়াজ রসুন, এই চাল ডাল এগুলা দিল। এখন আজকে আমাদেরকে বিভিন্ন রকম কাজকর্ম করে খেতে হয়। এটা একটা জীবনের অধ্যায়, জীবনের একটা পার্ট, জীবনের একটা অধ্যায়। জীবনে এটা আমাদের থাকবে, যে কেউ যে কোনো মানুষ তাকে কাজ করেই খেতে হইতেছে। কারণ আল্লাহ তাআলা ওই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতে খাবার আসে এটাকে বন্ধ করে দিয়েছেন। সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে সবসময় শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখো তোমার সন্তুষ্টির উপর রাখো, তোমার রেজামন্দির উপর রাখো। আমাদের দ্বারা এমন কোনো কৃতকলাপ করে না যার দ্বারা তুমি আমাদের প্রতি নারাজ হও। আমরা সর্বোপরি ধর্মবর্ণ গোত্র সর্বোপরি সারা ওয়ার্ল্ডের সমস্ত মানুষ, যে ফিজি আইল্যান্ডে বাস করতে, যে বারবুডাসে বাস করে, যে হাইতিতে বাস করে, যে চাঁদে বাস করে, যে নরওয়ে বাস করে, যে পেরুতে বাস করে, যে উরুগুয়ে বাস করে, যে ব্রাজিলের আমাজন জঙ্গলে বাস করে, যা ইন্দোনেশিয়ার পাপুয়া নিউগানিতে যে সমস্ত উপজাতি বাস করে না কেন, তাদেরকে অথবা মাদাগাস্কারে যে বাস করুক না কেন, সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চাই সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানে কি করে কয় অন্য ধর্মাবলম্বী যেই হোক না কেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর উম্মত হিসেবে আমাদের কর্তব্য হইতেছে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, একে অপরের প্রতি আন্তরিক হওয়া, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। আমাদের চরিত্র, আমাদের চালচলন দেখে মানুষ এখান থেকে শিখবে। মুসলমানদের কৃতকর্ম, তাদের কৃতকর্ম হবে সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিল। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটে যেত, ওই রাস্তার ভিতরে একটা বুড়ি ছিল, সে কাঁটা বিছিয়ে দিত। আর ওই বুড়ি যখন অসুস্থ হইল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছে। তার ছিল এরকম মন মানসিকতা। আমাদের মনের ভিতরে যদি ওই ধরনের মাইন্ড সেটিং না থাকে, তাহলে আমাদের আসলে আমি যাকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি নেই, আসলে তার কিচ্ছু হয় না। বরং যে কষ্ট দেয়, সে যে এটা নিয়ে ভাবে, কল্পনা করে, জল্পনা করে, এর জন্য সে যে বিভিন্ন ধরনের পলিসি এখতিয়ার করে, প্রিপারেশন নেয়, এর জন্য সেই অ্যাংজাইটিতে ভুগে, সেই টেনশন ফিল করে, সেই আনইজি ফিল করে, এবং সেই এক সময় নিজের কাছে প্রশ্নবিদ্ধ হয়, আমি এগুলো কী করলাম, আমার তো এগুলো করা ঠিক হয় নাই। কারণ বিবেক সবসময় জাগ্রত থাকে, বিবেক সবসময় ভালো এবং মন্দকে ফারাক করার মতন তৌফিক দান করে। তৌফিক দান করছে আল্লাহ তাআলা, সেই জন্য ভালো মন্দ সে ফারাক জানে। তো আমি যারা বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী আছে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের সাথে কথা বললে বোঝা যায়, তারা বলে যে আমাদেরকে মানুষ এইভাবে কষ্ট দেয়, এইভাবে কষ্ট দেয়। নিজের পরিবার থেকে তারা অবহেলিত থাকে, নিজের পরিবারের থেকে তাদের কষ্টটা সবচেয়ে বেশি আসে। সেই জন্য আমার জুদা এই শারীরিক প্রতিবন্ধী যারা হয়েছেন বা এরকম দুর্ঘটনা হয়েছে, হয়তো আজকে আপনার কাছে অনেক কিছু আছে, কিন্তু কালকে এক সময় কেউ থাকবে না, কারণ সবাই বোঝা মনে করবে। সেই জন্য আমার কথা হলো যে আপনারা কখনো সাহস হারাবেন না, এবং নিজেরা সবসময়
বুকের ভিতরে সহজ সাহস নিয়ে চলাফেরা করবেন এবং সবসময় মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা করবেন। মহান সৃষ্টিকর্তা হইতেছে সবকিছুর মালিক, সৃষ্টিকর্তা হর্তা কর্তা ধর্তা সবকিছুর মালিক হইতেছে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখেই চলতে হবে। কারণ এই দুনিয়া অল্প সময়ের জিন্দগি, যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে আমি যদি ইমানের সহিত আমার মৃত্যু হয়, তো আমার মৌতের পরই আমার আর কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না। আমি ওখান থেকে আমার জান্নাতের যে হাওয়া আমাকে কবরের সঙ্গে মানে একটা অবস্থা তৈরি করা হবে, ওখানে আমি আরামে আমি ঘুমাইতে থাকবো। আর যখন সিংহায় ফু দিব তারপর আমি ঘুম থেকে উঠবো। অথবা বলেছে কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে, অথবা দুনিয়ার 1,000 বছর আখেরাতের এক একটা দিন হবে। সেই জন্য সে ঘুমাবে আর সে বলবে এত তাড়াতাড়ি কীভাবে কিয়ামত শুরু হয়ে গেল। সেই জন্য আমরা দুনিয়ার জীবনটাকে আমাদের আসল লাইফ না মনে করি। আমাদের দুনিয়ার জীবনটা হইতেছে আখেরাতের শ্রেষ্ঠ স্বরূপ, খ্যাত স্বরূপ। আমরা এখান থেকে যে ভালো আমল করব এরই ফলস্বরূপ আমরা আখেরাতে পাব। সেই জন্য সর্ব অবস্থায় আমাদের যারা এমন কোনো কাজ সংগঠিত না হয় যে কাজের ভিতরে শিরিক থাকে, আল্লাহ তাআলা না খুশি থাকে, আল্লাহ তাআলা নারাজ হয়, এমন কোনো কাজ কৃতকর্ম আমরা করব না। আমাদের প্রতি সবসময় আল্লাহ তাআলার রহমত বৃষ্টির নয় বর্ষিত হইতেছে, এটা আমরা বুঝি না। আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, এটা আল্লাহ তাআলার রহমত। আমরা দেখতেছি, এটা আল্লাহ তাআলার রহমত। আমরা কানে শুনতেছি, এটা আল্লাহর রহমত। আমরা খাবার ঢুক গিলতে পারতেছি, এটা আল্লাহর রহমত। আমি ইজিলি প্রস্রাব করে পারতেছি, এটা আল্লাহর রহমত। আমি পায়খানা নিজেকে কন্ট্রোল করতে পারতেছি, পায়খানা করতেছি, পায়খানায় কন্ট্রোল করতে পারতেছি, এটা আল্লাহর রহমত। যার পাতলা পায়খানা হয়ে গেছে তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় যে দুনিয়ার জীবনটা কত কঠিন। যার প্রস্তাব আটকে গেছে সে বুঝে দুনিয়ার জীবনটা কত কঠিন। যে কানে শুনে না তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে তার দুনিয়ার জীবনটা কত কঠিন। যে অন্ধ লোক চোখে দেখে না সে বুঝতে পারে দুনিয়ার জমিন কত কঠিন। যে মুখ আছে কিন্তু কথা বলতে পারে না সে বুঝতে পারে দুনিয়ার জমিনটা কত কঠিন। যার দুইটা হাত পা অঙ্গহানি কর্তন হয়েছে বা যে কোনো কিছু হয়েছে সে বুঝতে পারে দুনিয়াটা কতটুকু চ্যালেঞ্জিং বিষয়। সেই জন্য আমরা আসলে দুনিয়া আমাদের উদ্দেশ্য না, আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। আমাদের মৃত্যুর পর আল্লাহর সামনে জবাবদিহিতার আওতায় আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। আর আল্লাহ তাআলা বলছেন সেদিনকে মিথ্যা কথা বলতে পারো, সেদিনকে তারপর আমি জানি। সেই জন্য আমি তোমার মুখের ভিতরে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন তোমার মুখের ভিতরে মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেদিন আমার সঙ্গে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলহুম, এবং তোমার পা কৃতকর্মে সাক্ষী দেবে। তুমি কি করছো না করছো, কোথায় গেছো না গেছো, সব কিছুর সাক্ষী সেদিন তোমার হাত পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর সেদিন আফসোস করে সেই ব্যক্তি বলতে থাকবে হায় আফসোস, আজকে যদি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে আফসোস করতে বলতে থাকবে হায় আফসোস, আমি কাদের জন্য এগুলো করলাম। আজকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, আজকে আমার দুনিয়াতে কত বাদশাহী ছিল, আজকে আমার কোনো কাজে আসলো না। আমার কত ক্ষমতা ছিল, কত কিছু ছিল, প্রভাব প্রতি আছে, কোনো কিছুই কাজে আসলো না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া সাবউনা যিরাআন ফাসলুকু, যে তাকে 70 গজের লোহার শিকল, দীর্ঘ এক শিকলে তাকে আবদ্ধ করো এবং তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। তাহলে সেদিনকে আমার অবস্থা কি হবে? আর সেটাও যে দুনিয়ার জীবন যে একটা শেষ হয়, কিন্তু আখেরাতের জীবন তো শেষ হবে না। সেখানে আমাকে আখেরাতে আবাদুল আবাদ জীবন আমাকে থাকতে হবে। সেই জন্য আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। দুনিয়াতে আমরা এখানে আসছি আখেরাতের জন্য আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখেরাতের জন্য। সেই জন্য আমার কথার ভিতরে 14 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন অথবা সংশোধন করে দিবেন। স্লিপ অফ টাং। আমি মোহাম্মদ রুকনুদ্দিন আবারও বলতেছি, জামালপুর সদর থানার অধিবাসী। বাংলাদেশ আমার দেশ, নান্দিনা রানাগাছা ইউনিয়ন, বাংলাদেশ আমার দেশ। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, উম্মতে মুহাম্মদীকে মাফ করিয়ে দেখ। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সবাইকে দিনের খেদমত করার তৌফিক দান করুক এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, হেদায়েতকে আম করে দেখ।
তামুক, হিমা, কাঁচাঘর, পাকাঘর, রাজপ্রাসাদ, বাদশাহ থেকে নিয়ে, রাজা বাদশাহ থেকে নিয়ে, ফকির মিসকিন থেকে নিয়ে, নর্মাল থেকে নিয়ে, মধ্যবিত্ত থেকে নিয়ে, হাই লেভেল থেকে নিয়ে, আফ্রিকা, মাদাগাস্কার, সোমালিয়া, কঙ্গো, তিউনিশিয়া, যে সমস্ত মোজাম্বিক, জিম্বাবুই, যে সমস্ত গরিব রাষ্ট্রগুলো আছে, নিগ্রোরা যারা আজকে তাদেরকে বিভিন্ন রকম মানবতার জীবনযাপন করতে হইতেছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কি ঘরবাড়ির সঙ্গে তাদের যে এক প্রতিকূল অবস্থা, ঝড় তুফানের অবস্থা ভিতরে বিভিন্ন রকম মরুভূমি, সাহারা মরুভূমিতে যারা বাস করে, বিভিন্ন ধরনের জীবজন্তুর সঙ্গে যাদেরকে মোকাবেলা করে চলতে হয়, তো সবাইকে আল্লাহ তাআলা সর্বোপরি হেফাজত করুক। হেফাজতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এখানে কোনো সন্দেহ লেশ মাত্র নাই। আল্লাহ চাইলে সবাইকে সোনা দিয়ে ঘর বানাই দিতে পারেন, আল্লাহ চাইলে সবাইকে স্বর্ণের সিঁড়ি বানাই দিতে পারেন, আল্লাহ চাইলে সবাইকে স্বর্ণের রূপা দিয়ে থালি গ্লাস বানাই দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকদরিন মালুম। আমার কাছে প্রত্যেক জিনিসের খাজানার ভান্ডার রয়ে গেছে, এমন কোনো জিনিস নাই যে আমার কাছে ওটার ভান্ডার নাই। সমস্ত জিন এবং ইনসান সবাই একত্রিত হয়ে তার দাবির মতন সে চাইতেছে, আমার এটা দিতে হবে, আমার এটা দিতে হবে, এটা দিতে হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সৃষ্টির লাস্ট পর্যন্ত যে ব্যক্তিটা আসবে, সবার চাওয়া পাওয়া লিখলো। লিপিবদ্ধ করার পরে আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে সাআতান, এক চোখের পলকে সবাইকে দিয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলার খাজানা থেকে আল্লাহ তাআলা বলেন যে একটু যারা পরিমাণও কমতে হবে না। আল্লাহ তাআলা এমন এক সত্তা, সেজন্য ওই মহান সত্তার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করব, নিজেকে বিলীন করে দিব, নিজেকে ওই আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণরূপে সুপুর্দ করে দিব, নিজেকে বিলীন করে দিয়ে আল্লাহ তাআলার হুকুম আর আহকামকে নিজের জীবনের ভিতরে ফিট করব। এটাই হইতেছে আমাদের উদ্দেশ্য। মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করব, মানুষের প্রতি আন্তরিক হব, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি আমরা আন্তরিক হব। মানবিকতার যে উদাহরণ, ওই দৃষ্টান্ত আমরা স্থাপন করব। ফিলিস্তিনের গাজা, যে সমস্ত রাফা, এই সমস্ত শিশুরাজকে তারা কষ্ট করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। ওই সমস্ত শিশুরা, তারা জানে না হুতি বিদ্রোহী কারা, তারা জানে না আইএস কারা, তারা জানে না যে হামাস কারা, তারা এগুলো কিন্তু কিচ্ছু জানে না। তারা জানে না ইসরায়েলের প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহু কে, এগুলো তারা কিচ্ছু জানে না। তারা জানে যে দুইটা ভাত খাওয়া লাগে, এইটুকু, এর কিছু এর বাইরে তাদের কোনো জ্ঞান নাই। তারা তাদের বাবা মাকে হয়তো চিনে, আবার কেউ চেনে না। কিন্তু এই শিশুগুলোর উপর আজকে যে সমস্ত অমানসিক ক্ষুধার যন্ত্রণা বয়ে বেড়াইতে হইতেছে, তারা তো এগুলো কিছুই জানে না। সেই জন্য আল্লাহ তাআলা ফিলিস্তিনি যে সমস্ত যারাই জীবিত আছে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক এবং কি সেখানে শান্তির ফয়সালা করুক, সেখানে আল্লাহ তাআলার রহমতকে বর্ষিত হোক। সেখান থেকে ইসরায়েল থেকে মসিহুদ দাজ্জালের আগমন ঘটবে এবং ইমাম মাহদী মদিনায় জন্মগ্রহণ করবেন, মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং ঈসা আলাইহিস সালাম আসবেন। সে ঈসা আলাইহিস সালাম দামেস্কের ওই মসজিদ থেকে, আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন। যাই হোক, আল্লাহ তাআলা কাছে সবসময় আমরা শান্তি প্রার্থনা করব, কারণ শান্তির মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি না শান্তি দেয়, হাজার চেষ্টা করলেও কেউ শান্তি পাবে না। আর আল্লাহ তাআলা যদি শান্তি দেয়, পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে ফিরাবে, রদ করবে। সেই জন্য ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, ইজ্জতকে ছিনাই নেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আবার সম্মানকে ছিনাই নেওয়ার মালিক আল্লাহ তাআলা, শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অশান্তির ভিতরে রাখার মালিকও আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক করা, ডিপলি আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। ওই আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক হয়ে যাবে, তো আমার ওই আল্লাহর সঙ্গে যখন আমার বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমার আখেরাতে কোনো ভয় থাকবে না। দুনিয়ার জীবনে হয়তো আমাকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ইমতিহান করবে, এটা আল্লাহ তাআলা বলছেন। আমি অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আমি তোমাকে অবশ্যই যদি তুমি মুমিন হও, তোমার সাথে আমি এইগুলা করব। মুমিন হইলে আমি তোমাকে এই কয়েকটা জিনিস দিয়ে তোমাকে আমি পরীক্ষা করবই। তুমি যদি এখানে অবিচল থাকো, তুমি যদি এখানে ন্যায় থাকো, যদি প্রতিষ্ঠিত থাকো ওটার উপরে, তাহলে তুমি কি উলাইকা হুমুল মুহতাদিন, তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত। সেই জন্য আমরা এই দুনিয়ার জীবনে আসি, আমাদেরকে সমস্ত
বাধা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, চ্যালেঞ্জকে মোকাবেলা করেই চলতে হবে। আজকে আমরা প্রতিটা মুহূর্ত আমরা চ্যালেঞ্জকে মোকাবেলা করে চলতেছি। সেই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সামনে আমি যত বেশি ইমানদার হব, সামনে আমার জন্য তত বেশি পরীক্ষাটা হার্ড হবে। আমাকে ইজ্জত দিয়ে পরীক্ষা করতে পারে যে ইজ্জতের আসনে বসে আমি কি করতেছি, সম্মান দিয়ে পরীক্ষা করতেছেন যে সম্মান দিয়ে আমাকে আমি কি করতেছি। তো আল্লাহ তাআলা পরীক্ষার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপরেখায় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করুক, বান্দার বুঝে আসুক আর না বুঝে আসুক। সেই জন্য স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রায় 20 মিনিট 47 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করে দিবেন।